আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্যামেরার পেছন থেকে কথা বলছি আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা বাজারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কলমা বাজারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলুন বাজারের ভিতরে প্রবেশ করা যাক। আজ 26শে জুলাই, রোজ শুক্রবার, ঘড়িতে সময় বেলা 10টা। এটি হচ্ছে কলমা বাজার। আমি এখন ধীরে ধীরে কলমা বাজারে প্রবেশ করছি। এই হাতের বাম পাশে এই রাস্তা দিয়ে একটু সামনে যাব। এটা কি বাসিরা যাওয়ার রাস্তা? বাসিরা যাওয়ার রাস্তা। চলুন এই রাস্তায় একটু সামনে যাওয়া যাক। অগ্রণী ব্যাংকের একটি শাখা আছে এখানে, অগ্রণী ব্যাংক পিএলসি। কি করবেন আপনি? ছবি করতে যান চিত্রনায়ক শাকিব খানের লাগে। চিত্রনায়ক শাকিব খানের ছবি করতে যাবেন? দরাতে দয়া সিনেমা পাই এটা দেখেছি তোমার। এর আগে তো টিএসসি ঘুরে যাম, আর্জেন্টিনার খেলা দেখতে যাম সেমিফাইনাল ম্যাচ। আবার মাশরাফি নির্বাচন করে এসেছি নড়াইলে গিয়া। আর আমার টার্গেট নেক্সট টার্গেট গুলশানে যাইমু 100 নম্বর রোড চিত্রনায়ক শাকিব খানের বাসায় গিয়া শাকিব ভাইয়াকে একটু মিট করুম। আর আমি ভাইয়ের একটু অনুরোধ করুম, ভাইয়াকে আমি থাকতে চাই, ভাইয়াকে আমি কোনো কাজ কাম নাই, ভাইয়াকে একটা ছবি করার আমার অনেক ইচ্ছা। যদি আপনারা পূরণ করেন আমি অনেক খুশি হবো। আমার শাকিব খানের বক্তব্য নেই? শাকিব খানের ফ্যান অনেক, শাকিব খানের জীবন দিতে রাজি আছি। আর লিও মেসির ফ্যান? লিও মেসির ফ্যান ফুটবল জগতে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। লিওনেল মেসির এক বিগ ফ্যানের সঙ্গে কথা হলো, সে তার মনের আকুতি প্রকাশ করলো। এটি হচ্ছে ইসলামী ব্যাংক, সামনে দেখা যাচ্ছে। শাকিব খানেরও ভক্ত, আবার লিও মেসিরও ভক্ত, আবার মাশরাফিরও ভক্ত। এই ইসলামী ব্যাংক ভবন। চলুন আমরা ধীরে ধীরে মাছ বাজারের দিকে এগিয়ে যাই। মাছ বাজার, দুধ বাজার সব সামনে। ইসুদা, চলুন ইসুদা সামনে যাই। আমি অবশ্য পুরোপুরি চিনি না তো, যার কারণে একজন সহকর্মী নিয়ে নিছি। এটা হচ্ছে বাসিরা যাওয়ার রাস্তা। এটা হচ্ছে গ্রামের বাজারের একটি মিল। এখানে ধান, চাল, তারপরে বিভিন্ন মশলা এগুলি ভাঙানো হয়। দা কাছি এখানে তৈরি হয়। এটা হচ্ছে কলমা কাজী অফিস, সরকারি কাজী অফিস। মাছ বাজারে যাওয়ার আগে ইউনিয়ন পরিষদটা একটু দেখে যাই, সাথে যখন পড়ে গেল। আর এদিকে হচ্ছে জাকের পার্টি জিন্দাবাদ, কলমা ইউনিয়ন জাকের পার্টি কার্যালয়। পাশে হচ্ছে কলমা ইউনিয়ন পরিষদ। এই যে কলমা ইউনিয়ন পরিষদ, 10 নং কলমা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, লৌহজং, মুন্সিগঞ্জ। এটি হচ্ছে কলমা বাজার জামে মসজিদ, অসমাপ্ত, এখনো কাজ শেষ হয় নাই, কাজ চলমান আছে। চলুন একটু সামনে যাওয়া যাক। এই যে কলমা বাজার জামে মসজিদ, থানা লৌহজং, জেলা মুন্সিগঞ্জ। এই মসজিদের দাতা হচ্ছে আব্দুল শেখ ফরাইজি ফার্মেসি। এখানে দেশি বিদেশি ঔষধ পাওয়া যায়। এই হচ্ছে মালিক। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। আচ্ছা, আপনারা কি পরিষদের কাজ করেন? জি, আমি পরিষদের পাসপোর্টের আবেদন, পাসপোর্টের সংশোধন, এনআইডি সংশোধন, জন্ম নিবন্ধন সংশোধন, জন্ম নিবন্ধনের কাজ, মানে যত ধরনের কাজ আছে, ভিসা চেক, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই, নামজারি খাজনা, জমির নামজারি খাজনা, তারপর পর্চা তোলা, নকল দলিল, সবগুলো কাজ আর কি এখান থেকে। পাশাপাশি ওষুধও বিক্রি করেন না? জি, ওষুধ পাশাপাশি ওষুধও বিক্রি করে ভাই। চলুন মাছ বাজারের দিকে যাই। মুরগি বিক্রি হচ্ছে এখানে। চলুন বাজারের ভিতর দিকে যাই। এই যে হচ্ছে মাছ বাজার। মোটামুটি বড় এই মাছ বাজারটা। এটা কি রুই মাছ? এটা মিরকা মাছ। আচ্ছা, বাইলা কি নদীর বাইলা? নদীর বাইলা মাছ, চিংড়ি মাছ। এই যে এগুলো হচ্ছে রুই মাছ। রুই মাছ কত করে কেজি? রুই মাছের কেজি কত? 350 টাকা কেজি। আর পাঙ্গাস? 90 টাকা কেজি। মাশাআল্লাহ, তো কম। 190? আচ্ছা, 190 টাকা কেজি। সরি,
এদিকে আছে চাষের কই বিগ সাইজ, কাতলা মাছের বাচ্চা, ট্যাংরা মাছ। এদিকে দেশি ট্যাংরা, চাষের চাষের ট্যাংরা মাছ, চাষের কই মাছ, শিং মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ কত করে? এই যে এটা এটা 950 টাকা কেজি। গুড়া গুড়া পুঁটি মাছ, দেশি পুঁটি। বড় ইলিশ কত করে? 1600 টাকা কি পিস না কেজি? 1600 টাকা কেজি বড় ইলিশ, 1600 টাকা কেজি বড় ইলিশ মাছ। অনেকদিন পর দেখলাম মায়ের মাছ। তরি তরকারির দাম কেমন আজকে ভাইয়া? কালা বেগুন কত করে? 80 টাকা কেজি। আর লতি? লতি মোটাটা 60 টাকা, চিকনটা 40 টাকা। আর কাঁকরোল কত করে? কাঁকরোল 80 টাকা কেজি কাঁকরোল। আর গাটি কচু? গাটি কচু 80। কাঁচামরিচ এটা 240 টাকা কেজি কলমা বাজারে কাঁচামরিচ। টমেটো 250 টাকা কেজি টমেটো। মাশাআল্লাহ, দাম তো কম না। আলু কত করে বড় ভাই? আলু 550। 550? এটা তো লাল আলু। লাল আলু এটা খাইতে ভালো। ও আচ্ছা, 550 টাকা কেজি লাল আলু। আর এইটা নাই, ডায়মন্ডটা নাই? এটা ডায়মন্ড। এইটা ডায়মন্ড। পেঁয়াজের কেজি 100। পেঁয়াজের 1 কেজি 100 টাকা। রসুন কেজি 200। মাশাআল্লাহ, রসুন 200 টাকা কেজি। এটা হচ্ছে গরুর মাংসের দোকান। এখানে প্রতি সপ্তাহে গরুর জবাই হয় না, এখানে যদি অর্ডার হয় তাহলে জবাই হয়। হ্যাঁ, এটা একটা ফার্মেসি। ঢুলা শাক কত করে? 30 টাকা কেজি। আর কলমি? কলমি 10 টাকা আটি। বিলাতি কাপ কি আলি কত করে? আলি 50 টাকা আলি, কম না? বিলাতি কাপ 50 টাকা আলি। এই যে এখানেও বিলাতি কাপ আছে, পেঁপে আছে, এই যে আছে বিচি কলা। এই যে আমরা এসে পড়েছি কলমার দুধ বাজারে। দুধ কত করে আজকে? 60 টাকা করে দুধ। গরুর দুধ 60 টাকা করে লিটার। লিটার না শের? শের। এই যে দুধ। দুধটি ভালোই। কত করে? 60 টাকা লিটার। 60 টাকা লিটার তো পাইতাছি না এখন, তো গরুর দাম, গরুর দাম বেশি। 70 টাকা 75 টাকা কেজি বেচতে হয়। আপনি আর বেচলে করতে হয়, আনলে করতে হয় না। এখন আজকে এর দামে তো কম কেন? এটা কি আজকের দাম দাদা দেখেন 70 টাকা বাজার, মনে করছিলাম বাজার একটু ভালো হবে, কিন্তু বাজারটা এখন ভালো হবে না, আরো খারাপ হয়ে গেছে। আম কাঁঠালের মৌসুম, এই কারণে দাম কম। আম কাঁঠালের মৌসুমে তো আপনার দাম একেবারে কম যায়, 40 টাকা 45 টাকা। মানে এটা গড় সিজন আর কি। হ্যাঁ, এটা হলো বর্ষে দিন। আর এখন বিয়ার সাথে টুকটাক আছে, 70 টাকা হয়ে যায়, 60 টাকা হয়ে যায়, 65 টাকা হয়ে যায়, এই অবস্থা। আজকে 60 টাকা, আজকে 55 টাকা আস্তে আস্তে। 55 55 60। আচ্ছা, কেউ বেচে 55, কেউ বেচে 60। এখানে কলমা বাজারের এই জায়গাটায় দুধ বিক্রি হয়। সকালের নাস্তা তৈরি হচ্ছে একটা হোটেলে। হোটেল বলতে রেস্টুরেন্ট আর কি। পরোটা কত? 10 টাকা করে পরোটা, 10 টাকা। কি আম বড় ভাই? রূপালি কত করে? 140 টাকা রূপালি। আর এটি আশ্বিনী। আশ্বিনী কত? 70 টাকা 60 টাকা হলো আশ্বিনী। রূপালি 140। এটা কি আম? ফজলি নেমে গেছে? কত করে ফজলি? 120 130। এই যে দেখুন কি সুন্দর একটা ফলের দোকান। এখানে বিভিন্ন ধরনের ফল বিক্রি হয়। এগুলা কি আম ভাইয়া? এটা হলো ফজলি আম, এটা হলো হাফ টিস্যু ফজলি। হাফ টিস্যু ফজলি কত করে? এটা 120 টাকা। 120 টাকা কেজি। 120 টাকা কেজি আম। আর এই যে এদিকে আছে মালটা। মালটা কত করে? 250 টাকা কেজি। 250 টাকা করে মালটা। এদিকে আছে লটকা। ঢাকার রেটে মাল বেশি, ঢাকার রেটে মাল বেশি। ডাইরেক্ট ঢাকায় ইম্পোর্টেড মাল। হ্যালো সুমন ভাই, দোকানের মালিক আপনি? চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা।
ঢাকার রেটে মাল মাল বেচতে পারবো না। মালটা 250 টাকা ঢাকা কম কি? খরচ দেন না 250 টাকা যে কলমা বাজারে না আমি কালকে নারায়ণগঞ্জ থেকে কিনছি 250 টাকা। এলা বলেন খরচ দেন না 250 টাকা এনে বেশি তাহলে লাভটা কি? লাভ মানে কি এটাই লাভটা হইছিল মানে সেল দেয় বেশি লাভ ঘুরে একই আবার চাইলে এই মানে আপনার বিক্রি বেশি লাভ কম হইলে ওটা পোষায় যায় আর কি। পোষায় থাকে ওই সেল বেশি দেয় আবার চাইলে এপুরি এটা হচ্ছে বরাকর যাওয়ার রাস্তা। বরাকর যাওয়ার রাস্তার পাশে কয়েকটা মিষ্টির দোকান। চলুন একটা মিষ্টির দোকানটা যাওয়া যাক। আদাব দাদা, ভালো আছেন? আপনার নাম কি ভাই? উজ্জ্বল। মিষ্টি কত করে? কোনটা কত? মিষ্টি হলো আপনার 200 টাকা কেজি। ও আচ্ছা আচ্ছা। আর এটা? এটা 200 টাকা। এটাও 200। আর এটা? এটাও 200 টাকা। এটাও 200। মানে সব 200 করে? 200 টাকা কেজি। সব 200 টাকা কেজি। আচ্ছা, এখানে কি মানে মিষ্টি প্রসেসিং হচ্ছে, মিষ্টি বানানো? দুধের ছানা। ও আচ্ছা আচ্ছা। এখানে দই না? হ্যাঁ, দই বড় বাতিল কত? দুধ বড় বোতলের 400 টাকা। আর ছোটটা? ছোটটা দিল 200 টাকা। ও আচ্ছা আচ্ছা। আর তো চিকন চিকন দেখা যায়। ভাই এবার চলতে খরা গেছে, খরার ভিতরে আগের মোটা কেমনে হয়? কি লাগে? যদি মনে করেন এই হইতে মোটা হইতে হয়, বুঝছেন না? আচ্ছা। হইছে তো মনে হয় রোদ্রে বছর। আর চিকন হয়ে গেছে গা। দাম কেমন? দাম এরকম একটা না, কম হই। কত কত? সর্বোচ্চ আছে 30 টাকা, এরপর আছে 10 টাকা, 5 টাকা। মানে 10 টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত? পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা। বুঝেন না জিনিসটা? আপনার মনে সারের দাম, একটু পরে বিষের দাম, সবকিছুরই দাম। এখন তো গৃহস্থী করে পোষায় না, দাম নাই। মশলাটির দাম কম। এই আর কি। আপনার একটু লই। ওই যে আমার গ্যান্ডের তুলি ও, আপনি এগুলি বেচেন? ও, আপনি কেমন দামে বেচেন? আমার দাদা আছে 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা। ও, আচ্ছা। আবার মনে গতবার 500 টাকা লেগেছে। কেমন আপনি কি এইটা আখের আবাদ করে কি লাভ হইতাছে না লস হইতাছে? দাদা লোড খানার পালা এবার বহুত জায়গা খুঁজেছি। অনেক ক্ষতি হয়েছে। পানি দিতে আবার চাম্পানা নেই। আচ্ছা আচ্ছা। এটা কি জাতের আখ? 27 27। মিষ্টি হয় এগুলি? নরম আছে। ঠিক আছে। এখন আমরা যাচ্ছি ক্লিনিকের দিকে। এখানে একটা ক্লিনিক আছে, কমিউনিটি ক্লিনিক। দেখা যাক কি অবস্থা এখানকার পরিবেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কলমা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র 1988 ইংরেজি সনে এটা স্থাপিত হয়েছে। এটা হচ্ছে ক্লিনিক। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, তাই বন্ধ। 18-র আগে বিয়ে নয়, 20-এর আগে সন্তান নয়, একটা স্লোগান। কলমা ইউনিয়ন পরিষদের পুরাতন যেই ভবনটা ছিল সেই ভবনের গেটের উপরের অংশটা এখনো রয়ে গেছে। হোস আমদেদ কলমা ইউনিয়ন পরিষদ স্থাপিত হয়েছিল 1964 ইংরেজি সনে। ঔষধের দোকান। কলমা বাজারের ভিডিওটি আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বাজার থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিয়েন। আল্লাহ হাফেজ।